প্রথম শ্রেণীর গণিত বইয়ের আজকের ভিডিওতে আমরা ৬২ পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। তো ৬২ পৃষ্ঠায় দেখো, প্রথমে যে অঙ্কটা দেওয়া আছে যে একসাথে কতটি আম আছে কিভাবে হিসাব করব চিন্তা করি। তো এখানে দেখো দুই ভাগে কিছু আম আছে, যে এখানে আছে 4টা আম আর এখানে আছে 1 2 3 4 5 6 7 8 9। এখানে আছে তোমার টোটাল হচ্ছে 9টা আম আর এখানে আছে 4টা আম। তো এখন এখানে বলছে যে একসাথে কতটি আম আছে, এই 4টা এই পাশে 4টার এই পাশে 9টা মিলে একত্রে কয়টা আম আছে সেটা বের করতে হবে। তো এই 4টা আমকে এই বাম পাশের 4টা ব্লকের মাধ্যমে বোঝাইছে, আবার এখানে 9টা আমকে 9টা ব্লকের মাধ্যমে বোঝাইছে। তো এখন এইখানে এই 9টা আর 4টা মিলে একত্রে কয়টা হয় সেটা আমরা এখানে দেখব। তো প্রথমে দেখো, ওই যে তুলি বলতেছে আমি 4-এর সাথে 6 নিয়ে 10-এর দল তৈরি করেছি। মানে এই যে 4, এই 4-এর সাথে কত যোগ করলে 10 হবে। তার মানে এইখানে 4টা তো আছেই, আরও যদি এখান থেকে 1 2 3 4 5 6 এই 6টা যদি এই বাম পাশে নেওয়া হয়, তাহলে দেখো এই 4 5 6 7 8 9 10, তার মানে এই পাশ থেকে যদি 5টা এই পাশে নেওয়া হয় তাহলে হচ্ছে 10 হয়। তো এখানে সেই কাজটাই করছে, যে এখানে 1 2 3 4 এটা হচ্ছে এই বাম পাশের 4টা, ডান পাশ থেকে নিচে কয়টা 1 2 3 4 5 6টা, ডান পাশ থেকে যে এই 6টা এখানে নিয়ে আসছে, আর এই 4টা হচ্ছে এই যে প্রথম এই 4টা। তাহলে এই 4টা আর এই 6টা মিলে একত্রে কয়টা হলো, এখানে 10টা হলো। তো এখন এই যে এখান থেকে যে 10টা এখানে নিয়ে 6টা নিয়ে আসলাম, তো এখানে আর আছে কয়টা 1 2 3, এইখানে আরও আছে কয়টা 3টা। তার মানে আমরা এই 9কে যদি ভাঙি, 9কে ভেঙে এই 6 এক পাশে নিয়ে আসলাম, যেই পাশে নিয়ে আসলাম 6টা আর ডান পাশে থাকলো 3টা। তার মানে 9কে ভেঙে বাম পাশে এখানে রাখবো হচ্ছে 6, আর এই ডান পাশে যে 3 সেই 3 এইখানে রাখলাম। এখন এই 4 আর এই 6 মিলে হয় হচ্ছে 10। দেখো এই 4-এর পরে যদি আমরা 6 ঘর যায়, 4 5 6 7 8 9 10, তাহলে 6 ঘর গেলে দেখো 10 হয়ে যাচ্ছে। তার মানে এখানে আমি লিখবো হচ্ছে সেই 10। তাহলে এই 4 আর 6 মিলে হচ্ছে 10, আর এই 10-এর সাথে ফাইনালি এই 6-এর সাথে যে আরও 3 ছিল, সেই 3 যদি আমরা যোগ করি তাহলে আমরা পেয়ে যাব হচ্ছে কত 13 পাবো। দেখো যে এখানে 10 আর এইখানে এই যে 3 ছিল সেই 3, এই 10 আর এই 3 মিলে মোট হলো কত, মোট হলো এই যে 13। তার মানে আমরা এই 4-এর সাথে যদি 9 যোগ করি, এই 4-এর সাথে 9 যোগ করলে আমরা কত পাবো 13 পাবো। তো এখানে রাফির ধারণা আবার দিচ্ছে, রাফি বলতেছে যে তুলি যেমন এই যে বাম পাশের 4-এর সাথে কত যোগ করলে 10 হয় সেইভাবে মিলাইছে, আর রাফি বলতেছে যে 9 যেহেতু 10-এর কাছাকাছি, তো 9-এর সাথে আর কত যোগ করলে 10 হয়, সেই ক্ষেত্রে এই বাম পাশের সংখ্যাটাকে ভাঙছে। তো 9-এর সাথে আর 1 হলেই কিন্তু 10 হয়ে যাচ্ছে, এই কারণে এই 4কে ভেঙে এইখানে আমরা 1 নিছি, আর আর বাকি যে 3 সেটা বাম পাশে রয়ে গেছে। তার মানে এই 1 আর এই 9 যদি আমরা একসাথে যোগ করি তাহলে কত পাচ্ছি 10। তো সেই 10 আর এখানে যে আরও 3 ছিল, সেই 10 আর 3 যদি যোগ করি তাহলে কিন্তু আমার 13 হচ্ছে। দেখো এখানে 4টা থেকে এখানে 3টা রাখছে, আর এই একটা এই যে এই পাশে চলে গেছে। তো এই পাশে চলে গেলে এই পাশে মোট হলো কয়টা 10টা। এই যে নীল রঙের বক্স কয়টা হলো 10টা, আর এইখানে নীল রঙের ছিল 3টা। তো এই 10 আর 3 কত হবে 10 11 12 13, দেখো 3 ঘর গেলে 13 হচ্ছে। তার মানে 4 আর 9 এটা যদি আমরা যোগ করি তাহলে আমরা পাবো কত 13। তার মানে এখানে সর্বমোট আম হবে কতটি 13টি আম হবে। এরপরে দেখো নিচে আরেকটা যোগ আছে, যে 4 ও 9 গণনার ক্ষেত্রে রাফির নিয়মটি ব্যাখ্যা করো। এই যে রাফি যে নিয়মটা এখানে দিছে, এই নিয়মটা ব্যাখ্যা করতে বলছে। তো সেই ব্যাখ্যায় যে এখানে দেখো দেয়া আছে যে 9কে 10 বানাতে কত প্রয়োজন। দেখো আমরা এখানে যে 9কে যে 10 বানাইছি, এখানে কত প্রয়োজন ছিল, যে 1, 9-এর সাথে 1 যোগ করলে কিন্তু 10 হয়ে যাচ্ছে। তার মানে এখানে আমরা লিখব 9কে 10 বানাতে 1 প্রয়োজন। আবার এই 4কে ভেঙে এই ড্যাশ এবং ড্যাশ করা যায়। 4কে ভেঙে আমরা এই যে দেখো 1 আর হচ্ছে এই 3, 1 আর 3 করা যায়। 4কে ভেঙে দেখো যে এখানে
এই 1 আর 3ই তো করছে 4কে ভেঙে, এই 4কে ভেঙে 1 আর 3 করছে, তো সেটা লিখলাম যে 4কে ভেঙে 1 এবং 3 করা যায়। এখন এই 9-এর সাথে 4 হতে 4কে ভেঙে দেখো 1 পাইছি 3 পাইছি, তো 9-এর সাথে আমরা এই যে 1 সেই 1কে নিয়ে আমরা 10 করা যায়। 9-এর সাথে 4 হতে 1 নিয়ে 10 করা যায়। তাহলে এই 10 আর এই 4 থেকে যে 1 9-এর সাথে নিয়ে যে 10 বানাইলাম, তো 4-এর সাথে তো আরও 3 ছিল, তো 10 এবং 3 নিয়ে ড্যাশ হয়। ড্যাশ মানে কি 10 আর 3 যোগ করলে কত হয়? 13 হয়। সেই 13 এখানে 10 ও 3 নিয়ে 13 হয়। তো এটাই ছিল রাফির ধারণা। তো 10-এর দল তৈরি করার বিভিন্ন উপায় আছে, তো এটা আবার টিয়া পাখি বলতে হচ্ছে। এই ছিল তোমাদের এই 62 পৃষ্ঠার আলোচনা। তো আজকের ভিডিওতে এতটুকুই আলোচনা করলাম। আমরা পরের ভিডিওতে আবার 63 পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। তো তোমরা যারা নতুন আছো আমার প্লেলিস্টটা ফলো করতে পারো, কারণ এখানে তোমাদের এই প্রথম শ্রেণীর যে গণিত বই, এই গণিত বইয়ের প্রথম পৃষ্ঠা থেকে শুরু করে প্রত্যেকটা পৃষ্ঠা ধরে ধরে আমি আলোচনা করতেছি। তো আশা করি এগুলো দেখার মাধ্যমে তোমাদের এই ম্যাথের বিষয়টা ক্লিয়ার হবে বা ম্যাথ ভালোভাবে বুঝতে পারবো। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, কথা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।